দেখি না আমার পাশে কে আছে, সে কি ডানপন্থী নাকি সে বামপন্থী, সে কি হিন্দু নাকি সে মুসলমান, নাকি সে চাকমা, মারমা, ত্রিপুরা নাকি রাখায়ন। আমাদের সবার পরিচয় ছিল আমরা সবাই মজলুম। আমরা জালেম হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন করেছি। তো আজকে জুলাই বিপ্লবের 1 বছর পার হচ্ছে। শহীদরা যে জন্য জীবন দিয়েছে তাদের প্রত্যাশিত যে বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ, সে বাংলাদেশ এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি। আজকে আমরা শহীদদের রক্তের উপর যাদেরকে ক্ষমতায় বসিয়েছি, আমাদের প্রত্যাশা ছিল তারা শহীদদের আকাঙ্ক্ষাকে পরিপূর্ণভাবে ধারণ করবে, কিন্তু সেই জায়গায় আমরা অনেক বেশি গ্যাপ দেখতে পাচ্ছি। এবং রিসেন্টলি আমরা প্রধান উপদেষ্টার যে ভাষণ শুনতে পেয়েছি সেটা আমাদেরকে অনেক বেশি, এই ভাষণ আমাদেরকে আশাহত করেছে। তো আমাদের অবস্থান পরিষ্কার, আমরা বেঁচে থাকতে শহীদরা যে জন্য জীবন দিয়েছে সেই বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। বাংলাদেশে যদি কেউ আবার ফেসিবাদ ফিরে নিয়ে আসতে চায়, কেউ যদি নব্য ফেসিস্ট হতে চায়, অথবা ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জুলাইয়ে যিনি চোখ হারিয়েছেন খান জসিম ভাই থেকে একটু কথা শুনবো, এরপরে আমরা মীর মুগ্ধ থেকে কথা শুনবো, স্নেগ্ধ থেকে কথা শুনবো। আর জুলাই যোদ্ধা বা জুলাই আহত হিসেবে দেখুন, এই যে একটা কথা বলা হয় যে ডাকসু নির্বাচনে কেউ আমরা বিজয়ী না, কেউ পরাজয়ী না, তো আমি এই কথাটা সবসময় বলে আসছি যে আমাকে কেউ বিজয়ী বলবেন না, আমি শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত, বিজয়ী আমরা সবাই। এই ডাকসু নির্বাচন হওয়াটাই হচ্ছে জুলাইয়ের বিজয়। কারণ ডাকসু নির্বাচন 19-এ কেমন হয়েছে সেটাও আমরা জানি, তার আগে যে কত বছর হয় না সেটাও আমরা জানি, 28 বছর পর্যন্ত বন্ধ ছিল। এই যে একটি মানে সবার অংশগ্রহণ উৎসব মুখর ডাকসু নির্বাচন, এটি আসলে জুলাইয়ের অন্যতম প্রাপ্তি। তো সেই জায়গা থেকে আমি সবসময় বলি যে আমরা সবাই বিজয়ী। বাংলাদেশে ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ, 2024-এর গণঅভ্যুত্থান, সকল আন্দোলনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ই সকল আন্দোলনের মূল চালিকা শক্তি ছিল। তো সেই জায়গা থেকে আমরা এই 2024 পরবর্তী বাংলাদেশে যেই সুস্থ এবং সুন্দর ডাকসু নির্বাচন দেখতে পেরেছি এবং যে নির্বাচনের যে উৎসবমুখর পরিবেশ আমরা দেখতে পেরেছি, তার মাধ্যমে জুলাইয়ের পরবর্তী যে বাংলাদেশের আকাঙ্ক্ষা সেটি এই ডাকসু ইলেকশনের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে স্পষ্ট হয়েছে। এবং সেই জায়গা থেকেই আমরা আজকে এই ডাকসুর নবনির্বাচিত যে ভিপি সাদিক কায়েম ভাই এবং আরও যারা সদস্য রয়েছে তাদের সাথে দেখা করতে এসেছি এবং তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসেছি এবং আমরা বিভিন্ন বিষয়ে কথা বলেছি, কিভাবে এই জুলাই পরবর্তী শহীদ আহতদেরকে নিয়ে আরও কিভাবে ভালো করে কাজ করা যায়।